আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পদে। তো এখানে আপনারা কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত, বেতনের স্কেল, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ১ নাম্বার পদে যে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে এমটিভি। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে মোট ৬১টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ২ নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1। এখানে বেতনের স্কেল গ্রেড হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ৩ নম্বর আছে ক্রেন ড্রাইভার। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে মোট ২ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে ৪ নাম্বার রয়েছে কক লিফট ড্রাইভার। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ২ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এরপরে দেখতে পারতেছেন রয়েছে ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৬ নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন লিডিং ফায়ারম্যান। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী হতে হবে এবং ভারী যানবাহন চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ৭ নম্বর আছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার। এখানে বেতনের স্কেল দেওয়া রয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ৭ নম্বর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার। এখানে দেখতে পাচ্ছেন বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ৫ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী জলযান চালানোর লাইসেন্সধারী হবে এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৮ নাম্বার আছে ক্রেন ড্রাইভার ক্লাস 2। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ৬ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রেন ড্রাইভিং ও লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মোট শূন্যটি পদ রয়েছে ৮৮টি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আবেদন কিভাবে করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে বা কিভাবে আবেদন করবেন। তো আবেদনের জন্য এখানে দেখেন একটা ফর্ম দেওয়া হইছে। যেহেতু আপনার ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম দেওয়া আছে। এখানে পদের নাম লিখতে হবে, বিজ্ঞপ্তি নম্বর লিখতে হবে, প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে, ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে, জাতীয় পরিচয়পত্র আপনি আবেদন করবেন, আপনার পরিচয়পত্র দিবেন। জন্ম তারিখ দিতে হবে, জন্মস্থান, জেলা দিতে হবে, বয়স দিতে হবে, এরপরে মাতার নাম দিতে হবে, পিতার নাম, ঠিকানা দিতে হবে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কোনটা সেটা দিয়ে দিবেন। এরপরে যোগাযোগের জন্য মোবাইল, টেলিফোন নাম্বার, ইমেইল যদি থাকে দিয়ে দিবেন। এরপরে জাতীয়তা আপনি বাংলাদেশী নাকি অন্য কোনো দেশের সেটা দিবেন। পুরুষ, মহিলা লিখুন। এখানে আপনি ছেলে নাকি মেয়ে সেটা লিখবেন। বৈবাহিক অবস্থা লিখবেন, ধর্ম লিখবেন, পেশা লিখবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ যদি থাকে আপনি এগুলা দেখাবেন। অতিরিক্ত যোগ্যতা থাকলে যোগ্যতার বিবরণ, কোটা যদি থাকে কোটার টিক চিহ্ন দিয়ে দিবেন। তো বন্ধুরা এই যে এই ফর্ম দেখলেন এই ফর্মে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনটি কিভাবে পৌঁছাতে হবে সবকিছু এখানে দেওয়া রয়েছে। আবেদনপত্রের সাথে কারীর বর্তমান ঠিকানা সম্বলিত যেকোনো পত্র হবে। অ্যা
23 × 11 সেন্টিমিটার মাপের 2টি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রতি খামে 12 টাকার একটি ডাক টিকিট লাগানো থাকতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। এখানে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ দেওয়া রয়েছে 19 ডিসেম্বর 2024। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান ইত্যাদি মেনে চলতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। সংক্ষেপে আমি বলে দিলাম কিভাবে আবেদন করতে হবে। তো এখানে আপনার মোট 88টি শূন্যপদে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী থেকে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আগামী 19 ডিসেম্বর 2024 তারিখ এখানে রয়েছে তারিখের মধ্যে পরিচালক বেসামরিক কর্মচারী অধিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী ঢাকা 1213 ঠিকানায় পৌঁছাতে হবে। তো আবেদনপত্রটি এই ঠিকানায় পৌঁছাতে হবে। সরাসরি অথবা হাতে হাতে আবেদন গ্রহণযোগ্য নয়। তো এখানে আপনারা 19 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ডিসেম্বর মাসের। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।